ইসলাম কাউকে মার্সি করে না। বাংলাদেশে যদি, আমাদের এই রাষ্ট্রে যদি অন্তত একটা বিধান কায়েম করা যেত বা হতো, শুধু চুরির বিধান, যে চুরি যেইটাই করবে ওইটার হাত কেটে দিবে। সমাজে মানুষ দেখতো যে ওইটার হাত নাই, তার মানে এটা চুরি করছে, এটা চোর ছিল। কথা বোঝেন নাই? আর আল্লাহ বলছেন যে তখন অসংখ্য মানুষকে সামনে রেখে হাত কাটবে, ডান হাতের কবজি থেকে আস্তে কেটে ফেলে দিবে, তাইলে আর চুরি করবে না। এমন একটা বিচার যদি বাংলার জমিনে হতো কোরআনের আইন দিয়ে, তাহলে বাংলার জমিনে চুরি আর হতো না। কারণ জানতো যে চুরি করলে হাত কেটে দিবে, যতদিন বেঁচে থাকবো হাত ছাড়া চলতে হবে। সমাজের সব মানুষ দেখলে বলবে এটা চোর, হাত নাই। ঠিক কিনা বলেন? এটা হলো সঠিক। ইসলাম এটাই শিখিয়ে দিয়েছেন। সেই ইসলাম তো আমরা এখনো প্রতিষ্ঠা করতে পারি নাই। ইসলাম প্রতিষ্ঠিত হোক বাংলার জমিনে, এমন আশা কি আপনারা দেখেন? এমন স্বপ্ন কি আপনারা লালন করেন? কারা কারা করি আল দুহাত তুলে আল্লাহকে দেখেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল্লাহ তুমি কবুল করো। একটা বিধান যদি বাংলাদেশে কায়েম হয়ে যায়, দেখবেন যে বাংলাদেশের চিত্রটা পাল্টে যাবে। চুরি করবে হাত কেটে দিবে, সব সোজা হয়ে যাবে। আমরা তো কেমন চোর, বলে যে 10 কিলোমিটার রাস্তা একা খেয়ে ফেলছে। একজন মানুষ 10 কিলোমিটার রাস্তা কেমনে খায়? আপনারা কি বোঝেন নাই? ভাবার তো বোঝেন তো। রাস্তা করতে দিচ্ছে 20 কিলোমিটার, 10 কিলোমিটার করে বলে আর নাই। কিছুদিন আগে আমাদের এই যে মহাসড়ক, বড় সড়ক, অনেক দিন পর্যন্ত আমরা কষ্ট করেছিলাম, বলে শেষ। এরপরে যখন মোটামুটি আটকানো হলো, এক লেভেল করে বলে শেষ। এরপরে আমরা দেখিছি এখন আবার মোটামুটি প্রায় ফিনিশ হয়ে গেছে। তাহলে এতদিন ছিল কোথায়? ঠিক কিনা বলেন? তার মানে কত শত কিলোমিটার রাস্তা এমন মানুষের পেটে যাচ্ছে। শুধু কি এখন না, আগেও কখনো হয়েছে এমন? সামনে এমন হোক, এটা কি আমরা চাই? রাস্তা কিলোমিটারের পর কিলোমিটার রাস্তা, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, ঠিকাদার সাহেব গিলে খেয়ে ফেলবে, এটা কি আমরা চাই? সেই বাংলাদেশ কি আর দেখতে চাই? আমরা ইসলামের বাংলাদেশ, কোরআনের রঙের বাংলাদেশ দেখতে চাই। সম্মানিত সুধী, সময় তো শেষ। 5টা আলোচনা করতে চেয়েছিলাম, তো আজকে ইনশাল্লাহ আমরা এতটুকুই থাকবে। পরবর্তী কোনো সময় ইনশাল্লাহ আমরা টেনে বাকিগুলো আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মুত্তাকিদের 5টা বৈশিষ্ট্যের মধ্যে আজকে আমরা মাত্র 2টা শুনলাম। এক হলো সর্বাবস্থায় আমরা দান করব, যখন যেমন থাকি। 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল কাযিমিনাল গাইজ, রাগ নিয়ন্ত্রণ করতে হবে। নবীজি রাগ নিয়ন্ত্রণ করতে প্রেসক্রিপশন দিয়েছেন, ট্রেনিং দিয়েছেন, শিখিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে 2টা গুণ অর্জন করবার মতো তৌফিক দান করুন।